ঘুরতে এসেছি সুন্দরবনে, রয়েছি বার্ডস ভিউ কটেজে। আর আজকের সন্ধ্যার আড্ডায় শুনবো ভূতের গল্প। নমস্কার দাদা, নমস্কার। আপনার নাম? আমার ভালো নাম শুভজিৎ, ডাকনাম সন্তু, সবাই সন্তু নামেই চেনে। আচ্ছা। তো এখন যে গল্পটা বলবো এটা আহ, ওই আঙ্কেল যেরকম বলছিলেন যে ভূত, হ্যাঁ। তো ভূতের মানে বিশ্বাস বা অবিশ্বাসের ব্যাপারটা এখানে ওই রকমই একটা ব্যাপার যে তর্কে এটার কোনো হিসাব পাওয়া যাবে না। তো এই গল্পটা আমার কাছে শোনা হয় আমার দাদুর কাছে। তো আমার দাদু তখন জমি জমা ছিল। তো আমার দাদুর একটা স্বভাব ছিল, রাত্রির বেলা খাওয়া দাওয়া করে এরকম 10টা সাড়ে 10টা রাত হলে ছোট ছোট এরকম ঘুনি বলে আমাদের দিকে, আচ্ছা। এক ধরনের কাঠি দিয়ে ওই জাল টাইপের বোনা হয়, এরকম বক্সের মতন দেখতে হয়। আচ্ছা। ওটা নদীতে বা জল যায় এরকম জায়গায় ওটাকে লাগিয়ে দিতে হয়। আচ্ছা। আর চারদিক দিকে ওটাকে লক করে দিতে হয় যাতে ওটা পড়ে না যায়। ওই জলটা যে বইবে, ওই জল বওয়াতে যে মাছ আসবে তারা ঢুকে যাবে ওই জালটার ভেতরে, কিন্তু বেরোতে পারবে না। তো দাদুর ওই স্বভাব ছিল খাওয়া দাওয়া করে ওই ঘুনিটা কোনো নদীর বা ওইরকম জায়গায় আটকে দেওয়া, আসা দিয়ে ফিরে আসবে আবার, আর ভোরবেলা গিয়ে উঠিয়ে নিয়ে আসবে। তো এরকম একবার ওরকম ঘুনি পাততে গেছে। আর ঘুনি যে পাতে, তখন এরকম এক জায়গায় পাতে না, অনেক জায়গায় পাতে, 2-3 জায়গায় পেতে আসে। তো ঘুনি পেতেছে, এক জায়গায় পাতেছে, অন্য এক জায়গায় ঘুনিতে দেখছে অনেক মাছ পড়ে গেছে, ওই ঘুনিটা তুলে আনতে হবে। ওই ঘুনিটা তুলে নিয়ে ঘুনি সমেত মাছ নিয়ে ফিরছে। তো আমাদের একটা জায়গা ছিল, সেই জায়গাটায় আমরা দেখিনি, এরকম সোনা কাতা একটা বেলগাছ, বেলগাছটা এখনো আছে। ওই বেলগাছের নিচে কবরস্থান বলবো না, আহ, কোনো পশু মারা গেলে, যেমন গ্রামের গরু বা বড় কোনো জীব মারা গেলে ওইখানে ফেলে আসতো। আর আমাদের ওইখান থেকে খানিকটা দূরে একটা হসপিটাল আছে আমাদের এখনো, মেমারি হসপিটাল। তা সেই মেমারি হসপিটালের ছোট বাচ্চা যেগুলো বেওয়ারিশ বাচ্চা, মানে তার বাবা মা কালেক্ট করেনি, এরকম অনেক বাচ্চা আছে। বাচ্চা মারা গেলে ওই একটা মাঠ আছে ওই বেলগাছটার পাশেই, ওইখানে ওদেরকে পুঁতে দেওয়া হতো। তো ওই জায়গাটা খুব ভয়ঙ্কর ছিল, মানে এখন অনেক বাড়িঘর আশেপাশে হয়ে গেছে, কিন্তু তখন ওগুলো পুরো ফাঁকা, মানে আমরা ছোটবেলায় সন্ধে হলে ওই দিকে কোনোদিন যেতাম না। তো দাদু ফিরছে ওই জায়গা দিয়ে, দাদু ফিরছে ওই জায়গা ফিরছে ওই জায়গা দিয়ে। তো দাদু এক ধরনের, কি বলবো, দাদু এক ধরনের তন্ত্র মন্ত্র কিছু জানতো, শিখেছিল কারো কাছ থেকে। তো দাদু ওই যখন রাত্রিবেলা বেরোতো, কোনো মন্ত্র আছে যেটা দিয়ে দাদু বলতো নাকি তিনি গা বাঁধতে পারতেন, মানে এরকম কোনো অশরীরী যারা আছে তারা কোনো অ্যাটাক করতে পারবে না বা ক্ষতি করতে পারবে না। উনি কি করতেন সেটা আমি জানি না, তা উনি নিজেকে ওটা করতেন, তারপর বেরোতেন রাত্রিবেলা। তা বেরিয়ে এসে যখন ফিরছেন, তখন দাদু ফিল করতে পারছে পেছনে কেউ হেঁটে আসছে। রাত্রি 10টা 11টার পর গ্রামে এরকম এরকম যে ইয়েটা এলাকাটা, এরকম এলাকায় 11টার পর যখন ফিরছে, তখন কেউ পেছনে আসা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। আর হাতে মাছগুলো রয়েছে। হাতে মাছ আছে। তো উনি আসছেন, আর উনি পরিষ্কার বুঝতে পারছেন পেছনে কেউ একজন আসছেন, আর তাকে হ্যাঁ, কন্টিনিউ তাকে বলছে মাছ দে, মাছ দে, মাছ দে। তো দাদু বুঝতে পেরেছে কি ওটা। তো দাদু তাকে একটা কথাই বলছে, দাদু কিন্তু পেছন ঘুরে তাকায় না। দাদু আমাদের গল্প যখন বলতো যে ওই ব্যাপারে এখন পেছন ঘুরে তাকানো যাবে না, তুমি তোমার জায়গায় চলে যাও, বাড়িতে হোক যেখানে হোক, যেখানে যাচ্ছ হ্যাঁ চলে যাও, সোজা চলে যাও, পেছনে তাকিও না। তো মাছ দিয়ে মাছ দিয়ে করছে, দাদু বলছে ঠিক আছে বাড়ি পর্যন্ত আয়, দিচ্ছি মাছ, বাড়ি পর্যন্ত আয়, দিচ্ছি মাছ। তো ওই আওয়াজটা বা ওই অনুভবটা যে পেছনে কেউ আসছে বাড়ি পর্যন্ত এসেছিল। তো দাদু ওইসব তন্ত্র সাধনার কিছু কিছু জিনিস জানতো। তো দাদুর বাড়িও বাধা থাকতো, বাড়ির এলাকার ভেতরে ঢুকতে পারবে না। যেমন এইটা একটা বাউন্ডারি, বাউন্ডারি বাইরে পর্যন্ত এসে দাদু বলেছে এখানেই বস, আমি মাছ দিচ্ছি। হ্যাঁ, বন্ধন করে রেখেছে। তো দাদু ভেতরে গিয়ে আমার দিদাকে বলেছে 1 হাঁড়ি গরম জল করো। তো দাদু দিদি বলছে কি হলো এখন, হাঁড়ি গরম জল নিয়ে কি করবে? তো বলছে করো না। তো গরম জল করেছে,
তো গরম জলটা যখন হয়ে গেছে তখন দাদু বাইরে বেরিয়ে এসছে, বাইরে বেরিয়ে এসে বলছে আছিস নাকি, কিছু দেখতে পাচ্ছে না কিন্তু কোনো কোনো স্ট্রাকচারকে দেখতে পাচ্ছে না। তো বলছে আছিস নাকি, বলছে হ্যাঁ আছি, মাছ দে। দাদু বলছে এই নে মাছ, বলে না গরম হাঁড়ির জলটা ফেলে দিয়েছে, ফেলে দিয়েই দাদু ঘরে ঢুকে গেছে। কার গায়ে লাগলো মানে আওয়াজটা শুনে সেই দিকে ছুড়ে দিয়েছে জলটা, আচ্ছা। দুটো ঢুকে গেছে। হ্যাঁ। এবার যেরকম যথারীতি রাত পার হয়ে গেছে, দিদাকে গিয়ে ঘটনাটা সব বলেছে। দিদা সব চুপচাপ, দিদা একটু ভীতু মানুষ ছিল, চুপচাপ ঘরে শুয়ে পড়েছে বন্ধ করে। সকালবেলা দেখছে যে জায়গাটায় গরম জল ফেলেছিল সেখানে একটা বড় বাদুর হয় না, হ্যাঁ। কালো বাদুর মরে পড়ে আছে, গরম জলে পুরো ঝলসে গেছে। তো এটা একটা ঘটনা দাদুর। দারুণ ঘটনা হ্যাঁ। এগুলো। পূর্ববঙ্গে বা আমাদের পশ্চিমবঙ্গের পুরনো অনেক কিছু আছে যার কোনো ব্যাখ্যা নেই। একদমই ঠিক তাই না? বলেছেন। হ্যাঁ তুমি আমার ছবিটা দেখো, বড় করে দেখে নিতে পারো ট্রফিটা। এইখানেও দেখান সবাই। হ্যাঁ হ্যাঁ এখানে এই সেই ট্রফি। জল খেয়েছি। দাও দাও দাও